তুমি কি জানো, তুমি দাও না দাও, আমি কম করে বেশি পাবো। সে যে আল্লাহ বললো যা করবে তাই পাবা, লাইসা আলাল ইনসানি ইল্লা মা সা, যা করবে তাই পাবা। সুতরাং আমাদের করতে হবে, না করলে পাবো না। তো এই সংস্থার জন্য আমরা করব, আমরা পাবো, তাহলে আমাদের সব হবে। তা আমাদের সেক্টর প্রধান সোহরব আলী খান যেটা বললেন যে এটা আমাদের হেমের দিয়ে দিয়েছে, গোটা টিএমএসএসই তো, গোটা টিএমএসএস এর মালিক আপনারা, গোটা টিএমএসএস এর মালিক তোমরা। এইটা না, এইটা একটু আলাদা করা হয়েছে, কারণ ছেলের এই ঘর, মেয়ের ওই ঘর, জামাইয়ের ওই ঘর, এইভাবে ছোট মেয়ে বড় মেয়ের ওই ঘর আলাদা করে দিতে হয় না, নয়তো তো বিশৃঙ্খলা হবে। তো সেই জন্য হেম সেক্টরের এই ফাউন্ডেশন লেভেলে এই ঘর, এই 3 একর জমি এবং এই ভবন দেওয়া আছে। এখানে একটা গণপাঠাগারও থাকবে। তো আমরা সমাজকে এবং জাতিকে আমরা কন্ট্রিবিউট করতে চাই, কারণ জাতি অর্থাৎ দেশ না বাঁচলে তো আমাদের সংস্থা বাঁচবে না। দেশের নেতিবাচক আমাদের সংস্থার উপরে প্রভাব পড়ছে অলরেডি, সবার উপরে। দেশের ইতিবাচকতা আসতে হবে। দেশের প্রচুর টাকা বিদেশে চলে গেছে, আর বিদেশে গিয়েও তারা বিদেশে রাজার হালে থাকতে পারে। এত টাকা তাদের বিদেশে, রাজার হালে তারা থাকতে পারে, বিদেশের মানে অনেক বিলাসভাবে ব্যয় করে থাকতে পারে। আর আমাদের দেশের মানুষের সিটটা বাঁকা হয়ে যাচ্ছে পরিশ্রম করতে করতে। তো সুতরাং এই দেশটার শাসনের একটু আমূল পরিবর্তন দরকার। এতদিনভাবে যেভাবে চলে আসছে, এই যে 54 বছর যদি দেশটা ভালো চলতো, তাহলে কি এখন এই যে সরকার, এখনকার যে সরকার, এটা কোনো সরকার? এটা স্বাভাবিক সরকার? এটা কোন নিয়মে সরকার? আজ থেকে 10 বছর 5 বছর পরে বোঝা যাবে। এই সরকারের বিরুদ্ধে অনেক মামলা হবে। তো তোমরা কোন নিয়মে সরকার গঠন করেছিলে? তা অস্বাভাবিক একটা সরকার। এর আগেও হচ্ছে, তার আগেও হচ্ছে, 111 সরকারও এরকম হয়েছে। তারপরে তত্ত্বাবধায়ক সরকার করা লাগছে। আমরা যদি অন্য অনেক দেশেই লাগে না, আমরা যদি ভালো মানুষ হতাম, ভালো নাগরিক হতাম, তো এইরকম অস্বাভাবিক সরকার করা লাগতো না। তো 54 বছর এই দেশ ভালো শাসন করলে এরকম হতো না। 54 বছর যে ভালো শাসন হয় নাই, তার প্রমাণ যে এখনকার এই সরকার। আজকের খবর, অনেক আহত হয়েছে, পে স্কেল একটা ঘোষণা করেছে, যমুনাতে